নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ওই মজলিসটা এত দামি, যে মজলিসের মধ্যে কোরআন হাদিস ফিকহের মাসআলার আলোচনা করা হয়, কত দামি বুঝাইতে গিয়ে নবীজি বলেন, লাইলাতুল কদরের রাত্রিতে হজ্জে আসওয়াদকে সামনে রেখে যদি কোনো মানুষ একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, লম্বা সময় 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সমপরিমাণ সওয়াব হয়, যে পরিমাণ সওয়াব হয়, কোন মজলিসের মধ্যে যদি আমি আপনি অল্প সময় বসি, একটা মাসআলা শিখলাম বা মাসআলা বললাম, ফিকহের কিছু আলোচনা করলাম অথবা শুনলাম, ওই মজলিসে অল্প কিছুক্ষণ সময় বসলে 60,000 বছর নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং মজলিসটা অনেক দামি। আমি অত্র অঞ্চলের পুরুষদেরকে বলবো, আপনারা এখনো ঝাড়াই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, খামাখা সময়টা নষ্ট করতেছেন। আমি আর আপনি আগামীকালকে গল্প করার মতো আগামীকালকে একটা রাত্র পাবো যদি আল্লাহ হায়াত দেয়। আর আমি আর আপনি চাইলে আগামীকালকে একটা মুবারক মজলিস থাকবে না। এই মুবারক মজলিসটা আমার আর আপনার জন্য একটা গনিমত মনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে নাকি দ্বীনের আলোচনা করা হয়, মজলিসটা যে এত দামি, তার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। বড় বড় সমাবেশে দেখবেন, যখন মানুষ উপস্থিত হয়, চতুর্দিক দিয়ে সরকারি বাহিনী দিয়ে পাহারা দেওয়া রাখে, কেন? যাতে কোনো সমস্যা না হয়, কোনো অরাজকতা সৃষ্টি হতে না পারে। এই কারণে সরকারি কিছু বাহিনী তাদেরকে বেষ্টন দিয়ে রাখে। ওই মজলিস, ওই জনসভার চাইতে আমাদের এই মজলিস, এই সভাটা অনেক দামি। দুনিয়ার কোন বাহিনী দিয়ে আল্লাহ আমাদেরকে পাহারা দিতেছে না। আল্লাহ স্বয়ং, আল্লাহ যে ফেরেশতা বানাইছে, ওই ফেরেশতা দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। এই মজলিসটা এত দামি একটা মজলিস। এই কারণে আমি অত্র অঞ্চলের ভাই বাবাদেরকে বলবো, আজকের এই রাত্রটাকে গনিমত মনে করে আমরা এই মাহফিলে চলে আসি। যে কথা বলতেছিলাম, আমি আপনাদের সামনে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হক যেন এই আয়াতকে সামনে রেখে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু ইখলাসের সহিত কিছু কথা বলার নিয়ত করছি। আল্লাহ যেন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু রমজান একেবারেই আমাদের নিকটে, এই কারণে আমাকে আপনাকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা। রমজানের রোজা রেখে যদি আমি মানুষের হক নষ্ট করি, রমজান রেখে যদি মিথ্যা কথা বলি, রমজানের রোজা রেখে যদি মানুষের গীবত শিকায়ত নিন্দা করি, তাহলে এই রোজা হবে, কিন্তু রমজানের পরিপূর্ণ হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যত কথা বলো, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। আমি আপনি যে কথা বলি, প্রতিটা কথার হিসাব দিতে হবে। একটু চিন্তা করি যে আমি আর আপনি আজকে সারাদিনে কতটা মিথ্যা কথা বলছি, আজকে সারাদিনে কতটা মানুষের উপর তুহমত দিলাম, আজকের এই সারাদিনে কতটা মানুষের গীবত করলাম। একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমি কি আসলে মানুষ, না শুধু দেখতেই আমি মানুষ। এই জবানের কারণে যে আমি কথা বলি, এই জবানের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে, শুধু জবানের কথার কারণে। অনেক সময় দেখা যায় আমি আপনি জবান দিয়ে এমন কিছু কথা বলি, যে কথা বলার কারণে আমার ঈমান চলে যায়। এমন কিছু কথা বলি যে কথার কারণে আমার ঈমানে ঘাটতি আসে, আমার কলব মরে যায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি উম্মতদেরকে জানায় দেন, তারা যেন জবান দিয়ে কথা বলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। নবীজি বলেন, লা তুকসিরুল
যেই কথাটা রবের জিকিরের বিরুদ্ধে চলে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সকালবেলা যখন মানুষ ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে নসিহত করে, আয় জবান তুমি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হও তাহলে আমরা ভালো। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, জবানকে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নসিহত করতে থাকে, হে জবান তুমি পবিত্র হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হয়ে যাও আমরা ভালো থাকতে পারি। দৃষ্টান্ত দিয়ে ভালো করে বুঝবেন। আপনাদের এই পাড়াতলি বাজারে আমি বা আপনি সকালবেলাকে কাউকে গালিগালাজ করলাম জবান দিয়ে, যাকে গালিগালাজ করলাম সে আমার চেয়ে শক্তিশালী। হঠাৎ করে 2-3 জন লোক নিয়ে আইসা আচ্ছা মাথা আমাকে আপনাকে ফিরাইবো নি, কি আল্লাহকে ফিরাইবো যে গালিগালাজ করছি, তার নামে মিথ্যা কথা বলছি, এই কারণে কিল তো আর একদম জমানে দিত না, ফিডের মধ্যে দিব, হাতে দিব, পায়ে দিব। এই কারণে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে নসিহত করে, এ জবান তুমি যদি ভালো হয়ে যাও, মানুষের গীবত থেকে যদি তুমি পবিত্র থাকতে পারো, বিরত থাকতে পারো, তুমি যদি ভালো হয়ে যাও 3.5 হাত দেহ আমিও ভালো থাকতে পারি। এই কারণে নবীজি বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ। জবানকে বারবার নসিহত করা হচ্ছে, জবান তুমি ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হয়ে যাও আমরা ভালো হতে পারি। একদিনের ঘটনা, নবীজি আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে তাশরীফ নিলেন। আম্মা আয়েশা সিদ্দিকাকে নবীজি বলেন, আয়েশা গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা আমি স্বপ্নে দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জান্নাত পরিদর্শন করাইলেন। জান্নাত পরিদর্শন করানোর পরে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গিয়েছে। যখন জিবরাইলের সাথে সাথে আমি জাহান্নাম পরিদর্শন করতে গেলাম, তাকায় দেখি সুদর্শন একজন মানুষ দাঁড়ায় রয়েছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এই যে সুদর্শন একজন মানুষ দাঁড়ায় রয়েছে, এত সুদর্শন মানুষ কি আমার উম্মতের মধ্যে কেউ হবে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তাকায় দেখেন। নবীজি বলেন, আয়েশা আমি যখন লোকটা থেকে ভালো করে তাকাইলাম, তাকায় দেখি আমরা যারা মানুষ আছি প্রত্যেকটা মানুষের জবানের মুখের ভিতরে জিহ্বা হইল একটা, ওই মানুষটার জিহ্বা হইল 2টা। কিন্তু মানুষের জিহ্বার মতন না, কুকুরের জিহ্বার মতন মুখ থেকে বের হয়ে রয়েছে। আর মুখ থেকে জিহ্বাটা বের হইয়া লালাগুলা নিচে পড়তেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল এই শাস্তি কেন তাকে দেওয়া হচ্ছে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দেওয়া হবে, জাহান্নামে তাদেরকে পাঠাবে। একটা নয় 2টা জিহ্বা তাদেরকে রব দিবে, জিহ্বা দিয়া দুর্গন্ধ বের হবে, লালাগুলো কুকুরের মতন পড়তে থাকবে। নবীজি বলেন, কোন কারণে তাদেরকে এই সমস্ত শাস্তি দেওয়া হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি গুলা দিবে যারা নাকি এক মুখে 2 কথা বলে, আপনার সামনে সামনে আপনার প্রশংসা করে, আপনার পিছনে আপনার বদনাম করে। এমন মানুষ আসেনি আমরা সমাজে, সামনে দেখলে আসসালামু আলাইকুম, চাচা আপনি অনেক ভালো মানুষ, আপনার ছেলে অনেক ভালো মানুষ, আপনার আব্বা অনেক ভালো মানুষ আছেন, কিন্তু আপনার পিছনে বলে একজন মানুষ কি, একজন মানুষ কি, এক সূত্রের দুটো টাকা নিয়ে যায় না। এমন মানুষ আসেনি আমরা সমাজে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যারা নাকি এক মুখে দুই কথা বলে, সামনাসামনি আপনার প্রশংসা করে, আপনি চলে গেলে আপনার গীবত আর শিকায়াত নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার উম্মতদেরকে সতর্ক করে দিব, তারা যেন জীবন চলে গেল এই জবান দ্বারা দুই কথা না বলে, যা সামনে বলে তাই যেন পিছনে বলে, সামনে কথা পিছনে যেন আরেক কথা না বলে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা, আমি যখন জিবরাইলের সাথে আরো সামনে যাইতে লাগলাম, তাকায় দেখি প্রথম যে একটা মানুষ দেখেছিলাম তার চাইতে আরো সুদর্শন একজন মানুষ দাঁড়ায় হয়েছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এই সুন্দর মানুষের মতন, সুদর্শন মানুষের মতন আমার উম্মতের মধ্যে কেউ থাকবে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাছে যান, তাকে দেখেন, তারপরে বাকি কথা বলেন। নবীজি বলেন, আমি যখন তার কাছে যাইলাম, তাকায় দেখি মানুষের মতনই দাঁড়ায় রয়েছে, কিন্তু আমাদের হাতের নখ হলো আঙ্গুল বরাবর, তার হাতের নখ গুলো বড় বড় হয়ে আছে। তাফসীরের কিতাবে পাওয়া যায় আধ হাত থেকে এক হাত লম্বা হয়ে আছে। তার হাতের নখ তার মুখের গোশত গুলা খসাইয়া খসাইয়া মাটিতে ফেলতেছে। যখন নাকি তার নখ আর মুখের হাড়ের মধ্যে সংঘর্ষ হয়, বীজের আকারের মতন একটা আলো হয়ে যায়। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, ওই শাস্তি কাদেরকে দেওয়া হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথার জবাবে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দিবে যারা নাকি মানুষের গীবত করে। আপনার পিছনে আপনি আজকে বাড়িতে নাই, সারিশ্রমে বসে একজন কলিয়া শুরু করছে, একেবারে সংসদ ভবন বানাইছে, সারিশ্রম বানাই, এই মুখে বানানা, এই মুখে বানানা, পেন বানানা, ইমাম সাহেব বানানা, মুয়াজ্জিন সাহেব বানানা, এই কথাগুলো বলে যারা অন্যের সমালোচনা করে, গীবত করে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাইয়্যিদুনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দিবে যারা নাকি মানুষের গীবত গুলা নিয়ে ব্যস্ত থাকতো, সারাদিন মানুষের গীবত নিয়ে পড়ে থাকতো। আজকে দেখেন তাদের কি অবস্থা, নিজেরা হাত দ্বারা নিজের মুখের গোশত গুলা খসাইতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার উম্মতদেরকে এই সমস্ত বিষয় থেকে সতর্ক করে দিব, তারা যেন জীবন চলে গেল মানুষের দুষ্বর্ণনা না করে, মানুষের গীবত নিয়ে আলোচনা না করে। 3 নম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন সামনে যাইলাম ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 10,000 বছর মানুষগুলো উপরে উঠতেই থাকবে, 10,000 বছর সমতলে চলতে থাকবে, 10,000 বছর নিচে নামতে থাকবে। 15,000 বছর যাওয়ার পর, মাঝামাঝি যাওয়ার পর তাকায় দেখি কিছু কিছু মানুষ কাইটা দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হচ্ছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, ওই উম্মত কারা হবে যারা 15,000 বছর যাওয়ার পর ফুলসিরাতের ব্রিজ, ফুলসিরাতের ফুল 15,000 বছর পাড়ি দেওয়ার পর মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে তারা কাইটা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দিবে যারা নাকি মানুষের উপর মিথ্যা তুহমত তুলে দিত, মিথ্যা সাক্ষ্য প্রদান করত। ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দিবে যে তারা ফুলসিরাতের ফুল যখন পাড়ি দিতে থাকবে, 15,000 বছর যাওয়ার পরে, 30,000 বছরের রাস্তার 15,000 বছর যাওয়ার পরে তারা কাইটা জাহান্নামে পড়বে। নবীজি বলেন, আমি আমার উম্মতদেরকে সতর্ক করে দিব,
তারা যেন মানুষের উপর তুহমত তৈরি না দেয়, মিথ্যা সাক্ষ্য প্রদান না করে। এই বিষয় নিয়ে আমি আমার উম্মতদেরকে সতর্ক করব। আমি রাসূলের হাদিস থেকে আপনাদেরকে 3টা বিষয় বললাম। প্রথম কথা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মানুষগুলো নাকি মানুষের সামনে বলে এক কথা, পিছনে বলে আরেক কথা, এই কথা বলা থেকে আমাদেরকে রাসূল বিরত থাকতে বলেছে। 2 নম্বরে বলেছে মানুষের গীবত থেকে বিরত থাকার জন্য। 3 নম্বরে নবীজি আমাদেরকে বলেন, তোমরা কখনো মানুষকে মিথ্যা সাক্ষ্য দিও না, মানুষের উপর মিথ্যা তুহমত তৈরি দিও না। এই 3টা কাজ যদি তোমরা বেঁচে থাকতে পারো, এই 3টা কাজ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদেরকে জান্নাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই কারণে ভাই এই 3টা কাজ থেকে যেহেতু সময় সংকীর্ণ, একেবারে ছোট্ট করে আমি কথা বলতেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই 3টা কাজ যদি আপনি বাইরে রাখতে পারি, এই 3টা কাজ হলো শুধু জবান দ্বারা গুনাহ হয়। এই যে আমরা মিথ্যা কথা বলি, এটাকে আমরা গুনাহই মনে করি না। এই মানুষের জীবন বলতেছি, এটাকে আমরা গুনাহই মনে করতেছি না। আর যখন একটা মিথ্যা কথা তুইলা দিলাম, এইগুলাকে আমরা গুনাহই মনে করতেছি না। এই কারণেই তো নবীজি বলেন জবান দ্বারা তুমি এমন কোনো কথাই বলিও না এই কথাটা রবের জিকিরের বিরুদ্ধে চলে যায়। এই যে আমি অন্যের সমালোচনা করলাম, অন্যের দোষ বর্ণনা করলাম, তাদের আমার কি ফায়দা হইল? যার সমালোচনা করলাম, যার গীবত করলাম, তার ফায়দা আমি কইরা দিলাম। যে আমার খায়া আমার কইরা অন্যের সমালোচনা আমি করছি, তার গুণ আমার হয়েছে, আমার গুণ হয়েছে। এটা দ্বারা আমার নিজেরই ক্ষতি। আমি যার সমালোচনা যার সাথে করতেছি সেও আমার দেখতে হবে। আমি যদি হুজুরের সাথে আপনার সমালোচনা করি, এই কিছুক্ষণ পর হুজুরের মনে মনে একটা প্রশ্ন জাগবো, এই হুজুর যে তার দোষ আমার লোকে কইছে, তার কি কোনো দোষ নাই? আমি যে আপনার দোষ আরেকজনের কাছে বলি, আমার কি কোনো দোষ নাই? হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন মানুষ যদি কোন মানুষের দোষ ডেকে রাখে, আল্লাহ তার দোষ ডেকে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ তার দোষ ডেকে রাখে। এই কারণে মানুষ অপরাধ করছে, সম্ভব হইলে তাকে বোঝানো, অন্যথায় এই তার দোষ নিয়ে সমালোচনা না করা। তার দোষ নিয়ে আমরা সমালোচনা করলে তার কোনো ক্ষতি নাই, ক্ষতি আমাদেরই হইতেছে। এই কারণেই তো নবীজি বলেন, যারা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা জবান দিয়ে এমন কোনো কথাই বলিও না যে কথাটা রবের জিকিরের বিরুদ্ধে চলে যায়। কত কথা আমরা ফাহিশার কথা বলি, খারাপ কথা বলি, যা জিকিরের দ্বারে কাছেও নাই। আর নবীজি আমাদেরকে বলেন যে এই জবান দিয়ে জন্য একটা কথাই যেন না বলি যে কথাটা রবের জিকিরের বিরুদ্ধে চলে যায়। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকা শেষ করতেছি, 5-7 মিনিটের ভিতরে শেষ করে দেই। যে আম্মা আয়েশা সিদ্দিকাকে আয়েশা সিদ্দিকার ঘরে তাশরীফ নিয়ে আসলেন। আসার পরে রাতে ঘুমাইলেন, হঠাৎ করে দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাসূল তার ঘরের ভিতরে নাই। তো অন্ধকার রাত্রিতে আম্মা আয়েশা সিদ্দিকা নবীজিকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে হাত দিয়ে যখন নাড়া দিতেছে, এমন অবস্থায় দেখে যে রাসূল সেজদায় পড়ে কি যেন ভিড় করে বলতেছে, আর প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে। আমার ভাইয়া আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, তাকায় দেখি নবীজি এত পরিমাণ কান্নাকাটি করতেছে, চোখের পানি যখন জমিনে পড়েছে, জমিনটা কাদা হয়ে গিয়েছে, কাদাগুলো রাসূলের কপালে লেগে রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, এদিক দিয়ে মসজিদে ফজরের আযান হয়ে গিয়েছে। সকল সাহাবীরা মিল্লা সাইয়্যিদনা আবু বকরকে বলা হচ্ছে, আবু বকর আপনি যান, আপনি যে রাসূলকে নিয়ে আসেন ফজরের নামাজের ইমামতি করার জন্য। সাইয়্যিদনা আবু বকর জবাব দিলেন, আমি পারবো না, রাসূলকে ডাইকে আনতে আমি পারবো না। দ্বিতীয় নম্বরে হযরত ওমর ফারুককে বলা হলো, ওমর ফারুক আপনি খুব শক্তিশালী সাহাবী, আপনি যান রাসূলকে ডাইকে নিয়ে আসেন ফজরের ইমামতি করার জন্য।
সাইয়েদনা ওমর ফারুক বললেন আমি পারবো না, কারণ আমি রাসূলের সামনে আগুনের পাশে মুখ রাখতে যেমন করে যাই, রাসূলের পাশে যখন আমি যাই মোমের মতন বলতে থাকি, বাতিলের বিরুদ্ধে কাফের মুশরিকের বিরুদ্ধে যেভাবে বজ্রকণ্ঠে কথা বলতে পারি, রাসূলের সামনে আমি দাঁড়াইতেই পারি না। সুতরাং রাসূল ঘুমাইতে আসলে রাসূলকে ডাক দিতে পারবো না। 3 নম্বরে বলা হলো উসমান আপনি যান, রাসূলকে নিয়ে আসেন, আপনার শ্বশুরকে নিয়ে আসেন, আপনি রাসূলের দুইটা মেয়ের জামাতা, আপনি রাসূলকে নিয়ে আসেন। উসমান বলল আমি পারবো না। 4 নম্বর আলী ইবনে তালিবকে বলা হলো আলী আপনি যান, নবীজিকে নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল আমি পারবো না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। পরামর্শটা হলো ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক ভালো হয়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যে মুয়াজ্জিন আমাদেরকে মসজিদে নিয়ে আসছে, মুয়াজ্জিনকে পাঠানো হোক ইমামকে নিয়ে আসার জন্য। যখন হযরত বেলালকে বলা হলো বেলাল আপনি যান, ইমাম সাহেব রাসূলকে নিয়ে আসেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে দাঁড়ায় বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকের পরে আর কোনোদিন আমি আযান দেব না, তারপর আমি রাসূলকে ডাক দিতে পারবো না। সাহাবীরা বলল আপনি আযান পরবর্তীতে দেন বা না দেন পরের বিষয়, আজকে ফজরের আযান যেহেতু দিয়েছেন, এই ফজরের ইমামতি করার জন্য আপনি রাসূলকে নিয়ে আসেন। সাইয়েদনা বেলালকে ধাক্কাইয়া রাসূলের হুজরার সামনে পাঠানো হলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুজরার সামনে দাঁড়াইয়া সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন ফজর ওয়াক্ত চলে যাক, তারপর আমি রাসূলকে ডাক দিব না। এমন অবস্থায় সাইয়েদনা বেলালের চোখ দুইটা বন্ধ হয়ে আসছে, ঘুম একটা ভাব চলে আসছে, কানের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আসছে বেলাল রাসূলের কামরার সামনে দাঁড়াইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিতে শুরু করলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাইলেন, উঠে যখন বেলালের সামনে দাঁড়াইলেন তখন সাইয়েদনা হযরত বেলাল রাসূলের দুইটা পা মুবারক জড়াইয়া ধরে কান দিয়ে এই কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসতে চাই নাই, আমাকে সাহাবীরা ধাক্কাইয়া আপনার কাছে পাঠাইছে, আমি মনে করছিলাম আপনি ঘুমায় আছেন, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন বেলাল যখন এভাবে কান্নাকাটি করলো আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ রব আপনার সামনের পিছনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরে আপনি কেন এত কান্নাকাটি করেন? রাসূল বলেন তুমি কে? আম্মা জানা আয়েশা বলেন আমি আয়েশা। কোন আয়েশা? আয়েশা তো মন খারাপ, তো আমি আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল বলেন কোন আবু বকর? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমার মনে হলো রাসূল লম্বা সময় কান্নাকাটি করেছে, সিজদায় পড়ে যখন লম্বা সময় কান্নাকাটি করছে মনে হচ্ছে রাসূল মস্তিষ্ক হারিয়ে ফেলছে, জ্ঞান হারিয়ে ফেলছে, এই কারণে আমাকে চিনে না। আমি আর কথা বাড়াইলাম না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফজরের ইমামতি করে যখন ঘরে আসছে আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি মন খারাপ করে দূরে দাঁড়ায় রইছি, রাসূল আমাকে এসে ডাকতে আয়েশা দিকে আসো, হুজুর আপনি আমার চিনেন? তাই দেখি গো তোমার চিনি না মানে তুমি আমার আদরের স্ত্রী। আমি আয়েশা, আপনি কইছেন আমার চিনেন না? ওই কথা কইছিনি? হ্যাঁ অবশ্যই কইছেন। ও শুধু এখানে শেষ করছেন না, আমরা তো আমার আব্বা আবু বকরকে চিনছেন না। এই দেখি গো আবু বকর তো শুধু তোমার আব্বা, এটা তার বড় পরিচয় নাই। আবু বকর হলো আমার যুবক কালের বন্ধু, বাল্যকালের বন্ধু, বৃদ্ধকালের বন্ধু, গায়ে সৌরের সাথে গায়ে হেরার সাথে আবু বকরের সাথে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময় আবু বকরকে তো বলতেই পারি না,
তবে আয়েশা তুমি এটা মনে রাখো, আজানের আওয়াজ যখন আমার কানে আসে দুনিয়ার কোনো কিছুই আমার মনে থাকে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন আজানের আওয়াজ যখন আমার কানে আসে দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে না পারি। আর আপনার অবস্থা হয়েছে পুরোটাই উল্টা। আজান হয়েছে হোক, আগে কাম শেষ করি, এই নামাজ বাঁচতে ফোন দেবে বহুদিন। এটা আমরা চিন্তা করি না যে আজান হয়েছে, আজান মসজিদের কাম, হুজুরের কাম। এরা তো ঠিক হবে, বেতন রাখছি না, এরা আজান দেখ। আপনার সময় হলে আমরা নামাজ ফেরানি মনে। নবীজি কে আম্মা যারা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তো আপনি দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আপনি আমার আয়েশাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফির লি ফাতিমা, আল্লাহুম্মা গফির লি হাসান আর হুসাইনের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আজকে তো ব্যতিক্রম দেখলাম, আপনি শুধু দুইটা শব্দ নিয়ে দোয়া করলেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। এই দুইটা শব্দ নিয়ে শুধু কান্নাকাটি করলেন, আর কিছুই বললেন না। তার কারণ কি? নবীজি বলেন আয়েশা, এই দুইটা শব্দ নিয়ে যদি কোন মানুষ রবের কাছে দোয়া করে, দুইটা ঠোঁটের একটা জিহ্বা হইয়া ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম, কোন মানুষ যদি দোয়ার মধ্যে একবার এই কথাটা বলে, এই শব্দটা দুইটা ঠোঁট আর একটা জিহ্বা হইয়া রবের আরশের কুরসির পায়ার মধ্যে ধরে রাখে, ধইরা যে ব্যক্তি পড়েছে তার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা করা না হয় ততক্ষণ পর্যন্ত এই দোয়া করতেই থাকে। আমরা কি পারবো না যে এই দোয়াটা করা? সময় সবগুলো ছোট্ট করে বলছি, শুধু এই দুইটা কথা বললাম। একটা হলো জবান দিয়ে মানুষের গীবত, দোষ, মানুষের উপর তুহমত, মিথ্যা কথা বলতে বিরত থাকবো। 2 নম্বর আমলটা হলো যে আমি আমার জবান দিয়ে দোয়ার সময় হাত দিয়ে দোয়া করছি, হাত ছাড়া দোয়া করি, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম এই শব্দটা পড়বো। এই শব্দটা পড়লে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ না হয় ততক্ষণ পর্যন্ত এই শব্দটা আমার জন্য রবের কাছে মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললাম, এই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।